সেদিন সন্ধ্যায় বারান্দার এক কোণে বসেছিলাম। নিজেকে একটা প্রশ্ন করেছিলাম, সে কি আমাকে ভালোবাসে, নাকি আমি শুধু একটা নাম? আমি তো তার জীবনে একটা অবস্থান চেয়েছিলাম একটু অধিকার। সে কখনো বলতো না ভালোবাসি, কিন্তু আমি বুঝতাম। তার নীরবে দেখা, সময় করে ফোন করা, হঠাৎ ভালো থেকো বলা, এসবের মাঝে কিছু না বলা ভালোবাসা ছিল। কিন্তু সে ভালোবাসার কোনো নাম ছিল না, স্বীকৃতি ছিল না, আর ছিল না কোনো অধিকার। সে ছিল অন্য কারো স্বামী। তাই সে যতই আমাকে স্বপ্ন দেখাক, শেষমেশ তার হাত থাকবে তার স্ত্রীর হাতে। আমি জানতাম খুব ভালো করেই এই সম্পর্ক, এই টান একদিন শেষ হয়ে যাবে। সে আমাকে ভুলে যাবে। শুধু আমি একা বয়ে নিয়ে যাব এই ফোন কল, সে লুকোনো দেখা, চুপি চুপি কথা বলা, আর চুপি চুপি কাঁদা, জেগে থাকা রাতগুলো। অনেক সময় ভেবেছি আমি হয়তো ভুল ছিলাম, কারণ সে তো আমাকে কখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি। শুধু আমার হৃদয় বিশ্বাস করে বসেছিল একদিন হয়তো সে আমাকে গ্রহণ করবে, আমার কাছে চলে আসবে সব ছেড়ে। কিন্তু না, সে যে সমাজের কাছে দায়বদ্ধ। তার ভিতটা ছিল খুব শক্ত। তার বিবেক, তার পরিচিতি, তার পবিত্র সংসার, সবটাই ছিল আমার চাওয়ার চেয়ে বড়। আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু সেই ভালোবাসায় কোনো অধিকার ছিল না। তবু আমি চেয়েছিলাম একটু গুরুত্ব, একটু মূল্য, একটু গোপন ভালো লাগা, যেটুকু শুধু আমার হোক, শুধু আমার। সে আমাকে কখনো জোর করে ভালোবাসেনি, তবু আমি সবটুকু দিয়ে ফেলেছিলাম। তাকে ছাড়া আমার ঘুম হতো না, তার নাম ছাড়া দিন শুরু হতো না। আর সে শুধু আমাকে রেখে গেছে একরাশ শূন্যতা আর প্রশ্ন নিয়ে। সে এখন অন্য কারো স্বামী, একজন সংসারী পুরুষ, যার প্রতিটি দিন শুরু হয় অন্য কারো পাশে ঘুম ভেঙে। তবু আমার ফোনে যখন হঠাৎ মাঝে মাঝে তার নাম ভেসে ওঠে, কি করছো, ছোট্ট একটুখানি খোঁজ, খুব ভালো লাগে। আর আমি সব ফেলে রেখে সেই মেসেজের শব্দের আশায় বসে থাকি। আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই গল্পের কোনো পূর্ণতা নেই। তবু আমি থেমে যেতে পারিনি, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম কোনো অধিকার চাওয়া ছাড়াই। একদিন সন্ধ্যায় খুব হঠাৎ সে বলেছিল, তুমি চাইলে আমি সব ফেলে তোমার কাছে চলে আসব। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ফোনের দিকে, মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি। কিন্তু সেদিন আমি চুপ করে গিয়েছিলাম, কারণ আমি জানতাম সত্যি সে ফেলে আসবে না। আর আমি তো এমন কোনো নারী হতে চাইনি যার ভালোবাসা অন্য কারো সংসার ভেঙে গড়ে উঠবে। আমি তাকে ভালোবাসি, তাই তার জীবনেও শান্তি চাই। হয়তো সে সুখী না, তবুও তার পরিবার আছে, সমাজ আছে, দায়িত্ব আছে। আর আমার পাশে আছে একরাশ অন্ধকার। রাতের আলো নিভে গেলে শুধু ফোন কলের স্ক্রিনে ভেসে ওঠে তার নাম। আর আমি সেই আলোতে চোখ ভিজিয়ে ফেলি। তাকে পেতে চাইনি,
শুধু পাশে থাকতে চেয়েছিলাম, ভালোবাসার দাবি নিয়ে নয়, শুধু একটা নামহীন বন্ধনের আশ্রয়ে। কিন্তু দিনের পর দিন সে যখন তার স্ত্রী সন্তানের ছবি পোস্ট করে, আমি চুপ করে থাকি। তার স্ত্রীর জন্মদিনে সে যখন শহরের সেরা রেস্টুরেন্টে যায়, আমি জানালা দিয়ে আকাশ দেখি। তাকে কখনো বলিনি আমি ব্যথা পাই, বলিনি প্রতিবার যখন সে ভালোবাসা দেয় অন্য কারো হাতে, আমার ভেতরে কিছু একটা চুরমার হয়ে যায়। সে আমার ছিল না, তবুও তাকে হারানোর ভয় পেতাম। এটাই ছিল আমার সবচেয়ে নিষ্ঠুর ভালোবাসা। আজ অনেক দিন পর ফোনটা আবার বেজে উঠেছিল। স্ক্রিনে সেই নাম, যে নামটা এখন আমার বুকের ভেতর একটা কান্না হয়ে জমে আছে। সে বলেছিল, আমি সব ফেলে চলে এসেছি শুধু তোমার জন্য। শুধু আমার জন্য? অদ্ভুত না? যে মানুষটা একসময় বলেছিল তুমি চাইলে চলে আসবো, সে চলেও এসেছে। কিন্তু সে যখন দরজায় এসে দাঁড়ালো, আমি আর আগের মতো সেই মেয়েটি ছিলাম না, যে মেয়েটা প্রতিদিন অপেক্ষা করতাম, যে মেয়েটা তার একটুখানি ভালোবাসায় নিজেকে উজাড় করে দিত। এখন আমি বদলে গেছি। আমি আর কাউকে ভেঙে দিয়ে নিজের ঘর করতে চাই না। আর সেই মানুষটাকে বিশ্বাস করতেও ভয় লাগে, যে একসময় আমাকে লুকিয়ে রাখতো পুরো সমাজ থেকে, তার সমস্ত জীবনের আড়ালে। আমি ভালোবাসি তাকে, তবুও বললাম, তুমি খুব দেরি করে ফেলেছো। এই একটুখানি বাক্য তার চোখে জল এনে দিল। সে বলল, তুমি তো একদিন বলেছিলে আমি এলে তুমি গ্রহণ করবে। আমি হেসে বললাম, হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন আমার ভালোবাসা ছিল কাঁচা, অধিকার ছিল না। এখন শুধু অভিমান আছে, অধিকারটা দিয়েও লাভ নেই এখন আর। তাকে আমার ঘরের ভেতর বসতে দিলাম না, তাকে আমার চায়ের কাপটাও এগিয়ে দিলাম না। শুধু একবার জানালার পাশে দাঁড়িয়ে বললাম, তুমি ভালো থেকো, আমার মতো আর কাউকে অধিকারহীন করে রেখো না। কারণ যে ভালোবাসে সে অপেক্ষা করে, আর অপেক্ষা করতে করতে হৃদয়টা একসময় মরে যায়। সে চলে গেল নিঃশব্দে, ফিরে না তাকিয়ে। আর আমি দরজাটা বন্ধ করে নিজেকে আয়নায় দেখলাম। আয়নার ভেতর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে অল্প জল, ঠোঁটে ম্লান হাসি, যে নিজেকে ভালোবাসতে শিখেছে, আর ভালোবাসাকে অধিকার ছাড়া আর কখনো গ্রহণ করবে না। ভালোবাসা ছিল, কিন্তু অধিকার ছিল না। আর সেই জন্যই আজও এই গল্পটা অসমাপ্ত থেকে গেল।